বন্ধ্যাত্বের কারণ হতে পারে মহিলাদের ক্ষেত্রে, যেমন তাদের হরমোনজনিত সমস্যা থাকতে পারে, পিসিওএস বা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটাকে আমরা বলি, জরায়ুতে টিউমার থাকতে পারে, অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, ওভারিতে সিস্ট থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকতে পারে। ভ্যারাইটিস কারণে নারীদের বন্ধ্যাত্বটা হতে পারে। স্বামী স্ত্রী যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা ছাড়া 1 বছর তারা দৈহিক মেলামেশা করে এবং তারপরও যদি তাদের কনসিভ না হয় বা গর্ভধারণ না হয়, তাকে আমরা বন্ধ্যাত্ব বলে ধরে নিই। নারীরা আলট্রাসোনোগ্রাম করতে পারে, টিভিএস করতে পারে, তারপরে টিএসএইচ যে হরমোনাল টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করলে তাদের ফাইন্ডিংস হবে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি প্যারেন্টস হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে। আমরা কথা বলবো ডাক্তার কামরুন নাহার বাবলি ম্যাডামের সাথে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। আচ্ছা, বন্ধ্যাত্বটা কি অ্যাকচুয়ালি? আসলে বন্ধ্যাত্ব হচ্ছে স্বামী স্ত্রী যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা ছাড়া 1 বছর তারা দৈহিক মেলামেশা করে এবং তারপরও যদি তাদের কনসিভ না হয় বা গর্ভধারণ না হয়, তাকে আমরা বন্ধ্যাত্ব বলে ধরে নিই। ম্যাডাম, আমাদের সমাজে দেখা যায় বন্ধ্যাত্বের জন্য নারীদেরকে বেশি দায়ী করা হয়। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি বন্ধ্যাত্বের জন্য নারীরা দায়ী নাকি পুরুষেরা দায়ী? আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বন্ধ্যাত্ব হলেই আমরা নারীদেরকে দোষারোপ করি বা নারীদের উপরে এটা চাপাই দিই। জি। কিন্তু বন্ধ্যাত্ব আসলে একটা নারীর জন্যও হতে পারে, পুরুষের জন্যও হতে পারে, বা উভয়ের সমস্যা থাকলে হতে পারে। কিন্তু এই যে বন্ধ্যাত্ব যেটা হয়, নারীরা ডাক্তারের কাছে বেশি যায়, তারা চিকিৎসার জন্য বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, পুরুষে খুব একটা ডাক্তারের কাছে যায় না। কিন্তু যখন পরীক্ষা নিরীক্ষা করাইতে যাবে, দেখা যাবে নারীর সব কিছুই ভালো আছে, পুরুষের সমস্যা দেখা দিচ্ছে। জি। তো অ্যাকচুয়ালি এটা কারোর একার পক্ষে না, উভয়ের সমস্যার জন্যও হতে পারে। এবার আমরা জানবো বন্ধ্যাত্বের কারণ কি কি হতে পারে। আচ্ছা, বন্ধ্যাত্বের কারণ হতে পারে মহিলাদের ক্ষেত্রে, যেমন তাদের হরমোনজনিত সমস্যা থাকতে পারে, পিসিওএস বা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটাকে আমরা বলি, জরায়ুতে টিউমার থাকতে পারে, অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, ওভারিতে সিস্ট থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকতে পারে। ভ্যারাইটিস কারণে নারীদের বন্ধ্যাত্বটা হতে পারে। দ্বিতীয়ত, পুরুষদের জন্য যে বন্ধ্যাত্ব হয় তাদের হচ্ছে সিমেন বা বীর্য অ্যানালাইসিস করলে দেখা যায় যে তাদের শুক্র কিট হয়তো কম আছে, বা তাদের যেটুকু পরিমাণে আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ না, দুর্বল থাকতে পারে। এজন্য অনেক সময় হচ্ছে পুরুষদেরও বন্ধ্যাত্ব হয়। ম্যাডাম, একজন নারী বা পুরুষ কি কি টেস্টের মাধ্যমে জানতে পারবেন তার বন্ধ্যাত্ব সম্পর্কে? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে নারীরা আলট্রাসোনোগ্রাম করতে পারে, টিভিএস করতে পারে, তারপরে টিএসএইচ যে হরমোনাল টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করলে তাদের ফাইন্ডিংস হবে যে তাদের কোনো সমস্যা আছে কি নাই। জি। দ্বিতীয়ত, পুরুষদের ক্ষেত্রে তারা হরমোন অ্যানালাইসিস করতে পারে, খুব বেশি হলে তারা হচ্ছে একটা আলট্রাসোনো করতে পারে, তাদের টেস্টিসের একটা আলট্রাসোনোগ্রাম করতে পারে। সেগুলো করলেই তারা ইনশাল্লাহ বুঝতে পারবে যে তাদের কোনো প্রবলেম আছে কি না। ম্যাডাম, বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা সফল? আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন করছেন। কারণ হচ্ছে মানুষ হোমিওপ্যাথির দিকে কম আসে, তারা বিভিন্ন প্যাথির দিকে ছুটে, কিন্তু আধুনিক সময়ে হোমিওপ্যাথির অনেক উন্নয়ন ঘটছে। হ্যাঁ, এক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ঔষধ আছে। আমাদের হচ্ছে দেখবেন যে একজন নারী বা পুরুষের পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদের ফিজিক্যালি কোনো প্রবলেম কিন্তু ধরা পড়তেছে না, তারপরেও তারা কনসিভ করতেছে না বা তাদের বাচ্চা আসতেছে না। এক্ষেত্রে আমরা হচ্ছে হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেটা খুবই উন্নত মানের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং হোমিওপ্যাথিতে একটা কথা আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা হচ্ছে রোগীর সাইন সিমটম নিয়ে চিকিৎসা করি। প্যাথোলজিক্যাল বা ডায়াগনোসিস সিমটমগুলো আমাদের না পাইলেও আমরা রোগীর সিমটম নিয়ে, ফিজিক্যালি মেন্টালি সিমটম নিয়ে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। ম্যাডাম, ইতিমধ্যে যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে বা আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন? আচ্ছা, আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে 20/1 শেখ সাহেব বাজার রোড, আজিমপুর আমতলা মোড়। এটা হচ্ছে অনেকে ভুল করে উত্তরা আজমপুর চলে যায়। জি। তো কাইন্ডলি যারা আসতে চান বা আসবেন তারা অন্তত কন্ট্যাক্ট করে অ্যাড্রেসটা ঠিকভাবে নিয়ে তারপরে আসবেন। রাইট, এটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর। আজিমপুর। এটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর, অথবা কবরস্থান বলে সবাই চিনবে। আজিমপুর কবরস্থান। হ্যাঁ, খুব নাম করা জায়গা। ম্যাডাম, আপনার এখানে কি বন্ধ্যাত্বের পাশাপাশি মেয়েদের আর কোনো চিকিৎসা করেন? অবশ্যই, কারণ হচ্ছে
হোমিওপ্যাথি ডাক্তার কখনো স্পেশালিস্ট হয় না, কারণ একজন হোমিওপ্যাথি ডাক্তারের পক্ষে অল ওভার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। জি। তবে ফিমেল ডিজিজগুলো মেনলি আমি দেখি, বন্ধ্যাত্বটা ইনশাল্লাহ খুব ভালো সাকসেস আছে। তাছাড়া আমার এখানে অন্য অন্য যে চিকিৎসা সেবাগুলো দেওয়া হয়, পাইলস, ফিস্টুলা, লিভার সিরোসিস, কিডনিতে যে পাথর হয়, তারপরে আপনার অনিয়মিত ঋতুস্রাব মেয়েদের ক্ষেত্রে, ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, ওভারিয়ান সিস্ট, ইতিমধ্যেই আমার বেশ কিছু ওভারিয়ান সিস্টের পেশেন্ট আল্লাহর রহমতে সাকসেস হয়েছে। যাক, ব্রেস্ট মাশাআল্লাহ। টিউমার আছে, এগুলো ভ্যারাইটিস ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়।